আমরা সকলে সামরিক ড্রোনের কাজ সম্পর্কে সবাই জানি। পৃথিবীর সব উন্নত দেশই তাদের সামরিক শক্তি শক্তিশালী করার জন্য তাদের নিজস্ব প্রযুক্তিতে সামরিক ড্রোন উৎপাদন করে থাকে। বর্তমান আকাশ যুদ্ধে এই মনুষ্যবিহীন আকাশযান যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরিয়ে দিতে পারে। বাংলাদেশের বগুড়ায় প্রস্তাবিত নতুন বিমান ঘাঁটিতে মাঝারি পাল্লা এবং দীর্ঘ পাল্লার ড্রোন তৈরির জন্য চীনের সাথে যৌথভাবে ড্রোন তৈরির কারখানা নির্মাণের পরিকল্পনা করেছে বাংলাদেশ। এই প্রকল্পে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের সাথে সহযোগিতার মাধ্যমে ড্রোন এর প্রযুক্তি স্থানান্তর এবং ড্রোন উৎপাদনের জন্য অবকাঠামো তৈরি করা হবে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান পরিকল্পনাটিতে বলেছেন যে এতে বিমান ঘাঁটির উন্নয়ন এবং ড্রোন উৎপাদনের অভ্যন্তরীণ সক্ষমতা অন্তর্ভুক্ত থাকবে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো কেবল আমদানির উপর নির্ভর না করে নিজেরা যেন উৎপাদন করতে পারি। বাংলাদেশের অর্থায়নে ২০২৬ সালের ৬ জানুয়ারি ৬০৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করা হয়। ৬০৮ কোটি টাকার মধ্যে ৫৭০.৬০ কোটি টাকা ৪ অর্থবছরে ড্রোন এর উৎপাদন কেন্দ্র এবং প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য বরাদ্দ করা হয়েছে, যেখানে ৩৭.৪৭ কোটি টাকা স্থানীয় খরচ যেমন মূল্য সংযোজন কর এবং ঋণপত্র সম্পর্কিত চার্জের জন্য বরাদ্দ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের আগেই প্রস্তাবটি অনুমোদন করেছেন বলে জানা গেছে। বাংলাদেশ বিমান বাহিনীর বিদ্যমান বাজেট থেকে তহবিল আসবে এবং অতিরিক্ত কোনো বরাদ্দের পরিকল্পনা করা হবে না। চীনা অংশীদারদের সাথে আলোচনার পর চূড়ান্ত চুক্তির মূল্য প্রাথমিক ৬৪৩.৬১ কোটি টাকা থেকে কমিয়ে ৬০৮ কোটি টাকা করা হয়েছে। চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা ইলেকট্রনিক্স সংস্থা, যার সিস্টেম এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে পরিষেবা প্রদান করে। চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন উন্নত ড্রোন এর পাশাপাশি প্রতিরক্ষা ইলেকট্রনিক্স এর একটি শীর্ষস্থানীয় প্রস্তুতকারক। বাংলাদেশের ড্রোন ফ্যাক্টরিতে মাঝারি পাল্লার মানববিহীন ড্রোন এবং দীর্ঘ পাল্লার মানববিহীন ড্রোন তৈরির জন্য পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের ড্রোন ফ্যাক্টরিতে মাঝারি পাল্লার বহুমুখী মানববিহীন ড্রোন তৈরি করার জন্য চীনের XY-1 মডেল এর মাঝারি পাল্লার বহুমুখী মানববিহীন ড্রোন এর মডেল অনুসরণ করা হবে, যা বেসামরিক ও সামরিক ম্যাপিং এবং নজরদারির জন্য ২০২২ সালের এয়ার শো চায়নাতে উন্মোচিত হয়েছিল। এই XY-1 মডেলটি চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের দ্বারা দেখানো হয়েছিল। এই XY-1 মডেলটির ড্রোন এর ডিজাইনটি তুরস্কের বায়রাক্তার TB2 মডেল এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন এর অনুসারে XY-1 মডেলের ড্রোনটি সম্পূর্ণ স্বচালিত উড্ডয়ন এবং এটি সামরিক ও বেসামরিক উভয় ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, যার মধ্যে পুনরুদ্ধার, নজরদারি, সীমান্ত টহল, যোগাযোগ রক্ষা এবং আক্রমণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তুরস্কের বায়রাক্তার TB2 এর মতো চীনের XY-1 মডেল এর ড্রোন এ একটি উইং বডি এবং ভি-লেজ রয়েছে, তবে ইঞ্জিন এর লেআউটটা ভিন্ন। চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন এই XY-1 মডেল এর ড্রোন এর বিস্তারিত প্রযুক্তিগত বৈশিষ্ট্য প্রকাশ করেনি, তবে এই XY-1 মডেল এর ড্রোনটিতে ইলেকট্রো অপটিক্যাল রিকগনাইসেন্স যোগাযোগ ব্যবস্থা এবং সেই সাথে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কোম্পানি চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ
কর্পোরেশন ঢাকায় বিমান বাহিনী সদর দপ্তরে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যে চুক্তিতে বাংলাদেশে ড্রোন উৎপাদন এবং ড্রোন এর প্রযুক্তি হস্তান্তর অন্তর্ভুক্ত রয়েছে। ঢাকায় অবস্থিত বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে এই চুক্তি সামরিক ড্রোন উৎপাদন এবং সংযোজন এর জন্য কাজ করবে। বাংলাদেশ বিমান বাহিনীর মাঝারি উচ্চতার বিভিন্ন ধরনের ড্রোন তৈরি এবং একত্রিত করার ক্ষমতা অর্জন করবে, যা এই চুক্তির আওতায় পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। এই ড্রোনগুলি সামরিক এবং বেসামরিক উভয় কাজের জন্য ডিজাইন করা হবে, যা কিনা মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় ধরে চলার জন্য ডিজাইন করা হবে। এই ড্রোনগুলি কোনো ধরনের রানওয়ে ছাড়া, অর্থাৎ এক জায়গায় স্থির থেকে উপরে উঠতে এবং নিচে নামতে সক্ষম হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে বাংলাদেশ সরকার সামরিক ও বেসামরিক ড্রোনের উপর জোর দিয়েছেন। বগুড়ার প্রস্তাবিত সামরিক ঘাঁটিতে চীনের সহায়তায় যে ড্রোন কারখানা স্থাপন করা হচ্ছে তা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি থেকে খুব বেশি দূরে নয়। এমন একটি কৌশলগত অবস্থানে চীনের সহায়তায় এই ড্রোন কারখানাটি নির্মাণ করা হচ্ছে। গত বছরের জুন মাসে বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর নতুন সামরিক ঘাঁটিতে ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি রাডার স্থাপন করা হয়েছে, যা বঙ্গোপসাগর সহ ওই অঞ্চলের প্রতিরক্ষা এবং নজরদারি ক্ষমতা বৃদ্ধির জন্য স্থাপন করা হয়েছে, যা ভারতকে উদ্বিগ্ন করে তোলে। জুলাই মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে চীনের ড্রোন কারখানা ভারতের সীমান্তবর্তী এলাকায় সামরিক শিল্প উপস্থিতি বৃদ্ধির উপর গভীর উদ্বেগের প্রতিফলন ঘটায়। বিশেষ করে এই ড্রোন কারখানা নির্মাণ করার কারণে ইতিমধ্যে নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা চাপের মুখে পড়েছে। এই চুক্তি বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুণগত পরিবর্তনের প্রতিনিধিত্ব করে। ড্রোন উৎপাদন বাংলাদেশের মধ্যেই হবে এবং বিভিন্ন দেশে এই ড্রোন রপ্তানির জন্য দরজা খুলে যাবে বাংলাদেশের জন্য। চীনের সাথে প্রতিরক্ষা অংশীদারিত্বের মাধ্যমে দেশীয়ভাবে ড্রোন উৎপাদনের সক্ষমতা, যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা দৃশ্যপটে একটি নতুন কৌশলগত পরিবর্তনের সূচনা করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে অনুমোদিত এবং রাষ্ট্রীয় তহবিল দ্বারা সমর্থিত এই চুক্তিটি অস্ত্র ক্রয় থেকে প্রতিরক্ষা শিল্প সহযোগিতার দিকে একটি পরিবর্তনকে চিহ্নিত করে। রাজধানী ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি কর্পোরেশন গ্রুপ এর কর্মকর্তা এবং অন্যান্য প্রতিরক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রতিরক্ষা চুক্তিটি দেশীয় ড্রোন উৎপাদনে গুরুত্বপূর্ণ স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সম্প্রসারিত করা হবে, যা জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে সহায়ক হবে। একই সাথে এটি বিশেষ প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং দক্ষ মহাকাশ কর্মী বাহিনী তৈরির মাধ্যমে জাতীয় প্রযুক্তিগত অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই চুক্তিতে সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতাও অন্তর্ভুক্ত রয়েছে, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদে সামরিক ড্রোন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়তা করবে। বাংলাদেশ একটি বৃহৎ সামরিক ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য চীনের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্প এবং ভূ-রাজনৈতিক ভূদৃশ্যের ক্ষেত্রে একটি মোড় নিবে, যা বেইজিংকে বঙ্গোপসাগরের নিরাপত্তা স্থাপত্যের আরও গভীরে প্রবেশ করতে সাহায্য করবে এবং পূর্ব দিকে ভারতের কৌশলগত অঞ্চলকে পরীক্ষায় ফেলবে। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় কর্তৃক
অনুমোদিত G2G চুক্তিতে চীনের ড্রোন তৈরির প্রযুক্তি গ্রহণ করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। 2024 সালে ক্ষমতা হস্তান্তরের পর ঢাকায় রাজনৈতিক পুনর্বিন্যাসের মাধ্যমে প্রকল্পটি ভূ-রাজনৈতিক প্রতিধ্বনি আরও স্পষ্ট হয়ে ওঠে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বেইজিংয়ের সাথে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধি করেন এবং 2025 সালের মার্চ মাসে চীন সফরের সময় বহু বিলিয়ন ডলারের চুক্তি হয় চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের কাছ থেকে, যা চীনের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা। বাংলাদেশে ড্রোন উৎপাদন প্রযুক্তি হস্তান্তরে চীনের আগ্রহ দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা শিল্প নির্ভরতা বজায় রাখার একটি পরিকল্পিত প্রচেষ্টাকে প্রতিফলিত করে। একই সাথে চীন বঙ্গোপসাগরে প্রভাব বিস্তারের চেষ্টা করে। বঙ্গোপসাগর একটি সামুদ্রিক অঞ্চল যা চীনের জ্বালানি রুট, সাবমেরিনের চেকপয়েন্ট এবং ভারতের পূর্ব সমুদ্র তীরের কাছাকাছি থাকার কারণে এই বঙ্গোপসাগরের অঞ্চলটি চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে চীনের সহায়তায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করা ফোর্সেস গোল 2030 এর অন্তর্ভুক্ত, যা কিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করে। বাংলাদেশ থেকে আমদানি কমিয়ে আনা এবং রক্ষণাবেক্ষণের জন্য নির্ভরশীলতা কমিয়ে আনা সম্ভব হবে। চীনের সহায়তায় তৈরি হতে যাওয়া এই ড্রোন কারখানাটি বাংলাদেশের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে চীনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে, যা 2019 থেকে 2023 সালের মধ্যে চীনা অস্ত্র রপ্তানির প্রায় 72% বাংলাদেশে রপ্তানি করে চীন। বাংলাদেশ হল চীনের অস্ত্র রপ্তানির দ্বিতীয় সবচেয়ে বড় বাজার। বাংলাদেশে তৈরিকৃত চীনা ড্রোনগুলো পশ্চিমা বিশ্বের ড্রোনগুলোর বিকল্প হতে পারে। পশ্চিমা বিশ্বের ড্রোনগুলির থেকে চীনা ড্রোনগুলোর রক্ষণাবেক্ষণ খরচ কম হবে। বাংলাদেশে চীনের সহায়তায় ড্রোন তৈরি করার কারখানা তৈরির পর এগুলো কম খরচে অধিক পরিমাণে উৎপাদন করা সম্ভব হবে এবং এই উৎপাদিত ড্রোনগুলি দিয়ে আলাদা একটি বহর তৈরি করা সম্ভব হবে। চীনের সহায়তায় বাংলাদেশে তৈরি হতে যাওয়া ড্রোন কারখানায় তৈরিকৃত ড্রোন দিয়ে প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে, বিশেষ করে সমুদ্রে ও সীমান্তে নজরদারি বৃদ্ধির ক্ষেত্রে। চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি কর্পোরেশন গ্রুপ এর সম্পৃক্ততা অত্যাধুনিক ইলেকট্রনিক্স যুদ্ধ এবং নেটওয়ার্ক ইন্টিগ্রেশন প্রদান করে। বাংলাদেশের ইন্টেলিজেন্স, সার্ভাইলেন্স, রিকনাইসেন্স ইকোসিস্টেমকে পুনর্গঠন করতে পারে। বাংলাদেশ প্রযুক্তিগতভাবে উন্নত আঞ্চলিক বিমান বাহিনীর মধ্যে গুণগত ব্যবধান কমাতে পারে। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলি ক্রমবর্ধমানভাবে ড্রোনের ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি করছে। বাংলাদেশের ড্রোন কারখানাটিকে চূড়ান্তভাবে বৃহৎ শক্তিধর প্রতিযোগিতার বৃহত্তর ক্যানভাসের মধ্যে বুঝতে হবে, যেখানে চীন সামরিক ঘাঁটির পরিবর্তে শিল্প উপস্থিতির মাধ্যমে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রভাবকে ভারসাম্য করতে চায় চীন। 2026 সালের শেষের দিকে চীনের সহায়তায় তৈরি হতে যাওয়া বাংলাদেশে এই ড্রোন কারখানাটি ড্রোন উৎপাদনের জন্য চালু হতে পারে এবং এর সাথে সাথে বাংলাদেশ কৌশলগতভাবে প্রতিরক্ষা শিল্পে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাংলাদেশের এই উদ্যোগটি শেষ পর্যন্ত আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখবে নাকি কৌশলগতভাবে প্রতিদ্বন্দ্বিতাকে আরও বাড়িয়ে তুলবে, তা নির্ভর করবে আঞ্চলিক শক্তিগুলো কিভাবে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রতিরক্ষা অবস্থানকে ব্যাখ্যা এবং প্রতিক্রিয়া জানায় তার উপর নির্ভর করবে। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন।